ওকে, তো চলো প্রথমে আমরা এখানে ডেসিমেল থেকে বাইনারি কিভাবে রূপান্তর করতে হয় বা কনভার্সন করতে হয় সেটা আমরা শিখব। সো আমরা এখানে একটা ভ্যালু নিচ্ছি, ধরো আমি বললাম একটা ডেসিমেল ভ্যালু হচ্ছে 25। এই 25 এই ডেসিমেল ভ্যালুকে আমাকে যদি প্রশ্নে বলে দেয় যে এটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে, তার মানে আমরা এখানে কিভাবে করব দেখো, আমরা এখানে হচ্ছে লসাগু করতাম না আগে, ক্লাস ছোটো থাকতে লসাগু করতাম, এই লসাগু টাইপের করতে হবে। দেখো এটা বেস কত, বাইনারি করতে বলছে তো বেস হচ্ছে 2, তো আমি 2 দিয়ে কি করব, 2 দিয়ে ভাগ করে দেব। সো কেমনে ভাগ করব দেখো, যদি আমরা এখানে চিন্তা করি যে 2 দিয়ে ভাগ করব কাকে, 25কে ভাগ করব, দেখো 25কে 2 দিয়ে ভাগ করব, তো কত হবে, এইখানে হবে হচ্ছে তুমি 12 দুগুণা হয় 24, তাইলে এখানে 12 হবে, এখানে আমি লিখবো হচ্ছে 24। সো ভাগশেষ দেখো এক ভাগশেষ আছে। সো এখানে ব্যাপারটা হচ্ছে কি, ভাগশেষ যেটা এটা পরে বসে, ভাগফলটা আগে বসে, তার মানে এই যে 12টা, এই 12টা এখানে কি বসবে, 12টা হচ্ছে এখানে আগে বসবে, ঠিক আছে, এই 12 হচ্ছে এখানে আগে বসবে, আর এই জায়গাতে আমার ভাগশেষটা বসে যাবে। একটা বুঝলে সবগুলা ক্লিয়ার হবে আই থিঙ্ক, ঠিক আছে। তাইলে আমরা কি হইলো, ভাগফলটা আগে বসলো 12, ভাগশেষটা পরে বসছে, এরপর আমি আবার লসাগু করব 2 দিয়ে। ওকে, তাহলে দেখো এখন 6 হবে, আর এখানে ভাগশেষ কত থাকে, শূন্য থাকে আমরা জানি, আবার 2 দিয়ে লসাগু করো, এটা হবে 3, 3 দুগুণা 6, আবার ভাগশেষ শূন্য থাকবে, আবার 2 দিয়ে লসাগু করো, তাহলে কি হবে, এখানে হবে হচ্ছে 2 1-কে 2, একবার যাবে আর হাতে থাকবে 1, তারপরে আবার যদি তুমি লসাগু করো, দেখো এইখানে 2 এইখানে 1, একটা ছোট 2টা বড়, যদি এইরকম সিনারিও আসে তাহলে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে এই জিনিসটা, এই যে এই 1 যেটা আছে, এই 1টা হচ্ছে এ পাশে গিয়ে 1 হয়ে যাবে, আর এই যে 1 যেটা আছে এ পাশে গিয়ে 0 হয়ে যাবে, 1টা হচ্ছে 0 হয়ে যাবে, 1টা 1 হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমরা কি করব, এরপর আমরা হচ্ছে নিচ থেকে উপরের দিকে উঠব, নিচ থেকে উপরের দিকে উঠব, ওঠার পরে আমরা কি করব দেখো, আমি এখানে ভ্যালু লিখে ফেলি, ভ্যালু হচ্ছে তোমার 1 1, দেখো এই 1 দেব, এই 1 দেব, তারপরে 0 দেব, আর একটা 0, নিচ থেকে উপরের সংখ্যাগুলোকে নিয়ে আসতেছি। সো এইটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার অ্যান্সার, এটা হচ্ছে 25-এর বাইনারি মান। একটা ম্যাজিক দেখো, এইখানে আমাদের একটা সিরিজ আছে, সিরিজটা হচ্ছে 1 2 4 8 16 32, ঠিক আছে। সো একটা সিরিজটা চিন্তা করো, এটা শর্টকাট এমসিকিউর জন্য। সো এই সিরিজে তুমি ভ্যালুগুলো বসাও, ধরো আমি এখানে বসাইলাম 1, বসাইলাম, কয়টা আছে এখানে 1 2 3 4 5টা, তাহলে 5 নাম্বার ঘর দেখো 1 2 3 4 5, 16 থেকে 1 বসাইলাম, আর একটা 1 আছে এইটা আমি বসাইলাম হচ্ছে 8-এ, আর একটা 0 আছে এটা বসাইলাম 4-এ, এই 0টা বসাইলাম 2-এ, আর এই 1টা বসাইলাম 1-এ। যেহেতু 5টা সংখ্যা আছে তো এখান থেকে 5 নাম্বার ঘর থেকে শুরু করছি, তাইলে যেই ঘরের সাথে 1 আছে, যেমন 16-র সাথে দেখো এখানে 1 আছে, 16-র সাথে 1 আছে, 8-এর সাথে 1 আছে, 1-এর সাথে 1 আছে, তো তুমি যদি এখানে এই 16 প্লাস 8 প্লাস 1 যোগ করে দাও, এখানে আসবে কত জানো, 25, এখানে আসবে কত, 25, ঠিক আছে। সো এটা হচ্ছে শর্টকাট এমসিকিউতে যদি আসে এরকম ম্যাথ না করে, এরকম ম্যাথ না করে তুমি কি করতে পারো, এই লাস্টে 1 2 4 8 16 এইভাবে লিখে জাস্ট যখন কত কত নিচে 1 দিলে 24 হবে, সেভাবে কিন্তু আমরা এখানে কি করতে পারি, বের করতে পারি, ঠিক আছে। আই থিঙ্ক তোমাদের এই জিনিসটা ক্লিয়ার যে কিভাবে আমরা ক্যালকুলেটর ছাড়া আমরা কি করতে পারবো, এমসিকিউর জন্য আমরা ডেসিমেল থেকে বাইনারি কনভার্সনটা করতে পারবো, এবং এইটা হচ্ছে তোমার 25-এর ডেসিমেল মানে বাইনারি ভ্যালু, ঠিক আছে। সো এখন এরকম এত ইজি তোমাকে নাও দিতে পারে, তোমাকে কি করতে পারে, তোমাকে হচ্ছে ধরো এখানে একটা এত ইজি না দিয়ে তোমাকে এখানে দশমিক দিয়ে দিল, দশমিক দিলে আসলে কি হবে, আমাকে বললো হচ্ছে যে 0.75 এটা হচ্ছে আমার একটা বাইনারি মান, সরি বাইনারি না, এটা হচ্ছে আমার ডেসিমেল মান, আমাকে কি করতে হবে, আমাকে বাইনারি করতে হবে। এখন দশমিকগুলো আমরা আসলে কিভাবে করব, এটা তো আমাদের শেখা দরকার, তাই না, পরীক্ষাতে আসে কিন্তু। দেখো দশমিকগুলোর সিস্টেম কি, এখানে 75 তুমি আগে লিখবা, তারপরে বেস দিয়ে গুণ দিবা, বেস কত 2, 2 দিয়ে গুণ দিয়ে দাও, 2 দিয়ে গুণ দিবা,
এখানে একটা দাগ দিয়ে দিবা সুন্দর করে বাহিরে, দশমিকের পরের ভ্যালুগুলো এদিকে বসাবা, ঠিক আছে? তাহলে 2কে 5 দিয়ে দিলে 5 দুগুণা 10 শূন্য, হাতে থাকে 1, 7 দুগুণা 14 আর 1 15, 15 মানে কত? 1 হবে এই পাশে আর 5 হবে হচ্ছে এই জায়গায়, ঠিক আছে? এটা হলো 15। এরপরে দেখো আবার 2 দিয়ে গুণ দেবো, আবার 2 দিয়ে গুণ দেই, কত হবে? 2 দিয়ে গুণ দিলে দেখো 2 শূন্য শূন্য, 5 দুগুণা 10, 10-এর কত হয়? 0, হাতে থাকে কত? 1। দেখো এখানে 2টা শূন্য চলে আসছে, যদি 2টা শূন্য চলে আসে তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। যে পর্যন্ত শূন্য না আসবে সে পর্যন্ত কী করতে হবে? আমাকে কিন্তু করে যেতে হবে। কিন্তু তুমি দেখতেছো যে 3বার করার পরে শূন্য আসে নাই, তাইলে আর কোনো কিছু করার দরকার হবে না, ঠিক আছে? 3বার করে দিবা, তারপর ডট ডট দিয়ে দিবা। দেখো আমরা একটু আগে করছিলাম কি নিচ থেকে উপরে, এখন করবো উপর থেকে নিচে। এখন ভ্যালুগুলো লিখে দেই। উপর থেকে নিচে মানে কি? উপর থেকে নিচে হচ্ছে দেখো এই 1 আর হচ্ছে এই 1, মানে 0.11, ঠিক আছে? এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার 2.11 করে আসছে, দেখো এই যে 0.111, তারপরে 1, উপর থেকে নিচের দিকে আমরা নামছি, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক্যালি এইদিকে, উপর থেকে নিচের দিকে। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা কোন একটা মানে ভগ্নাংশ সংখ্যা তোমাকে যদি দিয়ে দেয়, তাহলে ভগ্নাংশ সংখ্যারও কিন্তু আমরা কি করতে পারি? ডেসিমেল থেকে আমরা বাইনারি এটা কিন্তু বের করতে পারি। আই থিঙ্ক জিনিসটা ক্লিয়ার। তো একটা যদি তোমরা বোঝো, বাকিগুলো তোমরা ইজিলি কিন্তু পারবা। ওকে, আচ্ছা, এটা মুছে দেই। সো এরপর চলো আমরা টাইপ 1-এর ডেসিমেল টু অক্টেল এই পার্টটা শেষ করব। সো ডেসিমেল টু অক্টেল এই পার্টটাও কিন্তু আগের পার্টের মতোই আমাদের কি করতে হবে? সলিউশন করতে হবে। ওকে, আচ্ছা, সো চলো ডেসিমেল টু অক্টেল। সো আমরা এইখানে ধরো একটা ডেসিমেল নাম্বার নেব এবং দেখব এই ডেসিমেল নাম্বারকে যদি আমাকে অক্টেল করতে বলে, হ্যাঁ, তাহলে কিভাবে করব। ওকে, আচ্ছা, সো ধরো আমি একটা ডেসিমেল নাম্বার নিলাম। ডেসিমেল নাম্বারটা হচ্ছে কীরকম? আমাকে বললো হচ্ছে যে আমি একটু আগে যেটা করছিলাম 25 দিয়ে করছিলাম, একটু বড় নেই, হ্যাঁ। ধরো আমি নিলাম হচ্ছে 48 হচ্ছে একটা ডেসিমেল নাম্বার। সো বললো যে এই 48কে তুমি কি করো? তুমি হচ্ছে অক্টেল মানে 8-এ প্রকাশ করো, ঠিক আছে? অক্টেলের বেস হচ্ছে 8, এই জন্য 8-এ প্রকাশ করতে হবে। সো তাহলে এটা কীভাবে করবো? দেখো সেম রুলস, আমরা একটু আগে যেটা করছি ওইটাই এখানে আমরা কি করব? এই যে বেস যেটা আছে অক্টেলের, বেস দিয়ে কি করে দেব? ভাগ দিয়ে দেব। এখন ধরো বেস দিয়ে যদি ভাগ করে দেই কেমন হয়? আমরা 8 দিয়ে কাকে ভাগ করব? 48কে ধরো আমরা ভাগ করব, তাই তো? আচ্ছা, তাহলে এই 8টা 48-এর মধ্যে কতবার যায়? 8 × 8, 8 × 2 = 16, 3 × 24, 5 × 8 আমরা জানি 40, 6 × 8 40, মানে হচ্ছে 6 বার যায়, ঠিক আছে? 48 হয়ে যায়। সো এটা কত? এটা হচ্ছে 0। তাহলে দেখো এই যে ভাগশেষ কত? 0, আর ভাগফল কত? 6। তাহলে এই যে ভাগফল 6, এইটাকে হচ্ছে আমরা এই জায়গাতে দেব, আর ভাগশেষ যে 0 এইটাকে হচ্ছে আমরা এই জায়গাতে দেব, ঠিক আছে? এই তো হয়ে গেছে। এরপর আমরা আবার 8 দিয়ে দেব, আবার 8 দিয়ে দেব। সো দেখো 8 6-এর মধ্যে কতবার যায়? 8 আসলে 6-এর মধ্যে আসলে যায় না, ঠিক আছে? কারণ কি? কারণ 6টা হচ্ছে তোমার ছোট সংখ্যা, 8টা হচ্ছে বড় সংখ্যা। তার মানে এই 6টা নর্মালি কি হবে? এই 6টা তোমার এই পাশে আসবে, আর এই 0টা এ পাশে আসবে, ঠিক আছে? এখন কি করব আমরা? এখন হচ্ছে আমরা উপর থেকে নিচ থেকে আমরা কই চলে যাব? নিচ থেকে উপরের দিকে যাব, নিচ থেকে উপরের দিকে যাব, ঠিক আছে? সো নিচ থেকে উপরের দিকে গেলে কি দেখা যায়? এখানে হবে হচ্ছে তোমার 6, তারপর হচ্ছে 0। তো এই 6 এবং 0 এইটাই কি? এইটাই বেসিক্যালি আমার অক্টেল। বোঝা গেছে জিনিসটা? সব ব্যাপারটা একটু আবার একটু বুঝাই শুরু থেকে। আমাকে বলছিল 48, এটা কি করতে হবে? অক্টেলে নিতে হবে। এখন আমরা জানি যে লসাগু নিয়মে হচ্ছে করতে হয়। সো আমরা 48কে লিখলাম এবং এই অক্টেলে যে বেস 8, এইটা দিয়ে 48কে কী করে দেবো? ভাগ দিয়ে দেবো। এখন 48 কতবার যায়? আমরা জানি 6কে 8 দিয়ে গুণ করলে 48 হয়। সো আমরা এখানে কি করছি? 6কে গুণ দিয়ে দিছি। সো 6 হচ্ছে আমার ভাগফল, এই যে ভাগফলটা এখানে লিখবো, এবং 0 হচ্ছে ভাগশেষটা এখানে লিখবো। এরপর যখন আবার 8 দিয়ে আবার 6কে করবো, সো আমরা দেখতেছি যে এই 8টা আসলে তোমার বড় সংখ্যা, 6টা হচ্ছে ছোট সংখ্যা। সো এটা তো যায় না, তখন কি করব? তখন হচ্ছে তোমার 6টা ওই পাশে চলে যাবে, আর এই পাশে যাই থাকবে এইটা এ পাশে এসে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, ঠিক আছে? সো এই হলো মোটামুটি রুলস। এখন যদি তোমাকে ধরো
ইয়া দিয়ে দেয়, একটা ভগ্নাংশ দিয়ে দেয়, তাহলে কীরকম হবে? এদের একটা ভগ্নাংশ দিল আমাকে, আমাকে বললো যে ভগ্নাংশটা কত, বললো হচ্ছে যে পয়েন্ট 0.92 এটাকে কি করতে হবে, এটা হচ্ছে 10, এটাকে আমরা কি করব, এটাকে আমরা হচ্ছে অক্টেলে নেব, ঠিক আছে? সো 0.92কে আমরা অক্টেলে নেব, দেখো কিভাবে নেই। সো আগের রুলসই আমরা এটা গুণ করব আর কি, তাহলে এইখানে আমি লিখব হচ্ছে 9 লিখে এইখানে 8 বেস যেটা থাকবে বেস দিয়ে গুণ দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে 8কে 16 দিয়ে দিলে কি হয়, 8কে 16 দিয়ে দিলে তোমার হয় হচ্ছে 8কে দিলে 8 দুগুণ 16, 16 6, ঠিক আছে? 16 কত 6, হাতে থাকে কত, হাতে থাকে হচ্ছে 16 6 দিলাম, হাতে থাকে হচ্ছে 1, তাহলে 78 আর হচ্ছে 9 গুণ করলে কী হয় 72 আর হচ্ছে 1 73, তার মানে এখানে 3, এখানে হবে কি 7, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো আমরা আবার এটাকে কি করব, 8 দিয়ে আবার গুণ দিয়ে দিব, কত হবে, 8কে দিলে 6 × 8 কত হবে 48, তো 48 এর এখানে হবে 8, আর হচ্ছে হাতে থাকে কত, হাতে থাকে 4, সো আবার 8কে তুমি যখন 3 দিয়ে দিবা তাহলে হবে কত, 8কে 8 আর 2 16, 3 24, সো এইটা হবে 24 আর 4 28, 28-এর 8 আর এখানে হবে 2, ঠিক আছে? সো দেখো এখনও কিন্তু 0 আসতেছে না, তার মানে আমরা আবার একটা ধাপ করব, তাহলে 8 এটা 64, 64 হচ্ছে 4, হাতে থাকে 6, আবার 64, 4 আর 6 কত হয়, 4 আর 6 হচ্ছে 10, মানে 70, তাহলে 70-এর 0 আর হচ্ছে 7। সো দেখো এখনও কিন্তু 2টা 0 কিন্তু এই পাশে আসে নাই, যেহেতু 2টা 0 আসে নাই সেহেতু আসলে আমরা আর এটা কি করব না, আগে বাড়াবো না। আমরা এখন যখন অ্যান্সারটা লিখবো তখন অ্যান্সারটা কিভাবে লিখবো, সো অ্যান্সার লিখতে হবে হচ্ছে তোমার ডট ডট দিয়ে দেবো আমরা, কিভাবে, ধরো এটার অ্যান্সারটা আমি এইভাবে লিখবো, এবং অবশ্যই এটা কি হবে, উপর থেকে নিচে, ঠিক আছে? তাহলে অ্যান্সার লিখবে এইভাবে, এটা হচ্ছে উপর থেকে নিচে হইলে 7, তারপর 2, তারপর 7, তারপর ডট 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 দিয়ে দিবা, ঠিক আছে? এইটা হইল 8, ওকে? সো দেখো এইটা হচ্ছে বেসিক্যালি আমরা যখন একটা ডেসিমেল নাম্বার দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যাতে নিয়ে আসতে বলবে তখন কিন্তু আমাদের কি করতে হবে, এরকমভাবেই কিন্তু আমাদের সলিউশনটা করতে হবে, ঠিক আছে? আই থিঙ্ক তোমাদের এই জিনিসটা ক্লিয়ার, ওকে? আচ্ছা, এরপরে আমরা কই যাব, এরপরে হচ্ছে আমরা ডেসিমেল থেকে অক্টেল চলে গেল, আমরা টাইপ 1-এর 3 নাম্বার যে ইয়াটা আছে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, এটা কমপ্লিট করব। সো ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, ওকে, এটা কমপ্লিট করব, চলো। সো এইখানে প্রথমত দেখো ডেসিমেল, হ্যাঁ আমি সেম একটা ডেসিমেল ভ্যালু নিলাম, আগের মতোই আমাকে একটা ডেসিমেল ভ্যালু দিল, বললো যে ডেসিমেল ভ্যালুটা কত, আমি একটু অন্য একটা ভ্যালু নেই, ধরো আমাকে বললো ডেসিমেল ভ্যালুটা হচ্ছে 72। সো এই 72কে আমাকে বললো যে এইটা তুমি কি করো, এইটা তুমি হচ্ছে হেক্সাডেসিমেল মানে হচ্ছে 16তে কনভার্ট করো, ঠিক আছে? 16। এখন আমরা যদি 16তে কনভার্ট করতে চাই তাহলে কি হবে আসলে, দেখো রুলস আগের মতোই 75, এসার কি করবো আমরা 75কে 16 দিয়ে গুণ দেবো, ঠিক আছে? তাহলে 16 দিয়ে যদি আমি কতবার যাই 75, খেয়াল করলে দেখো 75 কতবার যায় 16 দুগুণ 32, আর 4 বার দিলে হয় তোমার হচ্ছে 64, ঠিক আছে? আর 5 বার দিলে কত হয় 64, আর যদি 5 বার দাও তাহলে কত আসে 16 × 5, এখানে আমরা করি, সমস্যা নেই, 5 6 30-এর 0, আর হচ্ছে তোমার 5 1-কে 5 আর 3 8, 80, ঠিক আছে? 80 চলে আসে, মানে তোমার কি হয় না 75 কিন্তু আসে না, তার মানে আমরা এইখানে কিন্তু 5 লিখতে পারবো না, আমি সর্বোচ্চ 4 লিখতে পারবো। তো 4 লেখো, 4 হইলে কি হয়, 64 হয়, 64 হয়, ঠিক আছে? 64। হাতে কত থাকে দেখো, হাতে থাকে হচ্ছে এখানে যদি আমরা বিয়োগ করে দেই তাহলে 5 থেকে 4 বার দিলে থাকে তোমার হচ্ছে এখানে 1 থাকে, উপরে তো 5, তাই না? তাহলে এইখানে বেসিক্যালি হচ্ছে 6, আর ওখানে যে 5, 11 থাকবে, 1 1, হ্যাঁ 11 থাকবে, খেয়াল করছো? সো এই দেখো আমরা কি করি, আমরা হচ্ছে ভাগফলটা এখানে লিখি,
আর ভাগশেষ যেটা এটা 11, 11 কোথায় লিখবো, 11 এখানে লিখবো। এখন 11 মানে কি, 11 মানে আমি বলছিলাম 10 মানে হচ্ছে এ, 11 মানে হচ্ছে বি, তার মানে এখানে ব্র্যাকেটের মধ্যে তুমি লিখে দিবা হচ্ছে এটা কি, এটা হচ্ছে বি, ঠিক আছে। সো এটাকে আবার আমরা করতে পারি, আবার যদি আমরা 16 দিয়ে করি, দেখো এই 16টা 4-এর মধ্যে যায় না, কেন যাবে না, কারণ 4টা ছোট 16টা বড়, এই জন্য আমরা এই বিটাকে এ পাশে নিয়ে এসে দেবো, আর এই 4টাকে 0 করে দেবো, নাকি সরি উল্টা হয়ে গেল। এখন এই 4টা এই পাশে চলে আসবে, 4টা এই পাশে চলে আসবে, আর বি এই পাশে যেটা থাকবে এটা এখানে এসে 0 হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ এই যে ডান সাইডে যে জিনিসটা থাকবে এটা যখন এই পাশে আসবে তখন 0 হয়ে যাবে, এবং এইটা যা থাকবে ও পাশে গেলে সেম। ওকে, সো তাহলে আমরা এখন ইয়া করে ফেলি, আমরা কি করব, নিচ থেকে উপরের দিকে যাব। সো নিচ থেকে উপরের দিকে গেলে কি হয়, 4 আর হচ্ছে তোমার কি সূত্র, অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 4b। 11 না লিখে আমরা কি লিখবো, 4b লিখবো, ঠিক আছে। তাহলে 75-এর সমতুল্য ডেসিমেল মানটা হচ্ছে, হেক্সাডেসিমেল মানটা হচ্ছে তোমার 4b। ওকে, আচ্ছা, এখন আমরা একটা দশমিকে যাই, আমাকে একটা ভগ্নাংশ আকারে দিতে পারে। সো যদি ভগ্নাংশ আকারে দেয়, ধরো আমাকে একরকম একটা ভগ্নাংশ দিল, আমাকে বলল যে 95.95, এই 0.95কে কী করতে বললো, আমাকে বললো এইটা তুমি হেক্সাডেসিমেলে কনভার্ট করো। এখন হেক্সাডেসিমেলে কনভার্ট মানে কি, আমাকে 16তে নিয়ে যেতে হবে। সো আগের নিয়ম সেম, তোমার 95, এই 95কে আমরা কি করব, 16 দিয়ে গুণ দেব, 16 দিয়ে গুণ, হ্যাঁ, গুণ দিতে হবে কি দিয়ে, গুণ দিতে হবে হচ্ছে তোমার নর্মালি 16 দিয়ে। এখন তুমি যদি এটাকে 16 দিয়ে গুণ দাও এই 95কে, তাহলে নর্মালি আমরা একটু করি যে প্রথমে আমি এখানে একটু রাফ করি, হ্যাঁ, একটু রাফ করতে হবে। প্রথমে 16 দিয়ে তোমার গুণ হবে কত, 5, একদম 95 কিন্তু দেওয়া যাবে না, হ্যাঁ, 5কে আগে দিতে হবে, তারপর 9কে দেবো আমরা নর্মাল হিসাব। সো 16 দিয়ে 5কে দিলে আমরা জানি হচ্ছে 5 6 30 0, আর হচ্ছে 5 1 5 6 30 0, 5 1 5 আর 3 8, ঠিক আছে, এই হলো 80, তাই তো 80, 80। তার মানে আমরা এখানে 80 কত লিখবো, 80 লিখবো 0, এই যে শূন্যটা এখানে লিখবো 80 0, ঠিক আছে। হাতে কি থাকে, হাতে থাকে হচ্ছে 8, এই 8টা হাতে থাক, সমস্যা নেই। 16কে 9 দিয়ে দাও, তাইলে হচ্ছে 16 আর হচ্ছে 9, তাইলে 6 নং কত হবে তোমার, কত হয় 6 নং 64, 9কে দিয়ে 54 হয় আর কি। 54 এখানে কত হবে 4, ঠিক আছে, 54 4, হাতে থাকে 5, তাহলে 9 1 9 আর 5 কত হয় 14, 14, ঠিক আছে। তাহলে দেখো এই যে 4 যেটা, এই যে 4 এটা হচ্ছে তোমার কই লিখবো 144 হয়, তাই না। তো 144-এর মধ্যে 4 হচ্ছে আমরা এইখানে লিখবো, আর এই যে 14 হাতে এটা হচ্ছে বাহিরে লিখবো। এখন 14কে আসলে আমরা কি লিখি, 14কে আমরা লিখতে পারি কি, 14কে আমরা লিখতে পারি হচ্ছে এ যদি 10 হয়, বি যদি 11 হয়, সি যদি 13 হয়, ডি 14 হয়, তাইলে সরি ই এখানে হবে ডি, ঠিক আছে, 14, এটা হচ্ছে ডি, আমরা 14 ডি লিখবো। এরপর দেখো আমি আবার যদি 16 দিয়ে আবার গুণ দেই, এটাকে আবার গুণ দেই, তাহলে দেখো 16কে 0 দিয়ে দিলে এখানে 0 পাওয়া যায়, আর কিছু পাওয়া যায় না। 16কে 4 দিয়ে দিলে কত হয় 64 হয়, তাই না। তো 64-এর এইখানে 4, এখানে হবে 6, ঠিক আছে। আবার 16কে দিয়ে দাও, আবার 16কে দিয়ে গুণ দিয়ে দাও, কারণ 3বার তোমাকে দিতে হবে, তোমাকে 3বার দিতে হবে। তাহলে দেখো 16কে আবার 0 হয়ে যায়, আবার 0 হয়, 16কে 4 দিয়ে 64, তাই তো, 64 4 থেকে কত 6, এরকম হয় আর কি। ওকে, সো একটা জিনিস খেয়াল করলে দেখবা যে আমার কিন্তু লাস্টেও কি আসতেছে না, লাস্টেও কিন্তু আমার তোমার কি আসতেছে না, কোনো ধরনের মানে 0 0 কিন্তু আসতেছে না। যেহেতু 0 0 আসতেছে না, সেহেতু আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে এরকমভাবে উপর থেকে নিচে, হ্যাঁ, এরকমভাবে কি করতে হবে, উপর থেকে নিচে এরকম টানতে হবে। তাহলে আমাদের অ্যান্সার কীভাবে লিখব, আমাদের অ্যান্সার হবে হচ্ছে 466, 466 ডট ডট ডট, এরকম ডট ডট দিয়ে দিবা, ঠিক আছে। এটা হচ্ছে কত, এটা হবে 16, হ্যাঁ 4-এর জায়গায় 14, সরি এখানে 4 কেন হবে, এখানে হবে ডি, ডি কেন, কারণ এই যে 14 বরাবর আমরা কি লিখছি, ডি লিখছি, ঠিক আছে। সো এই রুলসগুলো হচ্ছে তোমার টাইপ 1-এর মধ্যে পড়ে। সো টাইপ 1-এর রুলসগুলো খুবই ইজি, খুবই সহজ, তাই না। একদম একটা যদি পারো বাকিগুলো সেম, সবগুলোতে কী করতে হচ্ছে, সবগুলোকে তোমার হচ্ছে এখানে লসাগু বলা রাখতেছে, তাই না। সো লসাগু করে দেবো আমরা। ওকে,
আই থিঙ্ক তোমাদের এই জিনিসটা ক্লিয়ার যে কিভাবে আমরা এই টাইপ 1-এর মধ্যে ডেসিমেল থেকে সবগুলা কি করব, সবগুলা তোমার বাইনারি, অক্টেল এবং হেক্সাডেসিমেলে নিয়ে যাব। ওকে,